কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে ইংল্যান্ড তারকা জুড বেলিংহাম বলেছিলেন, মায়ের পরামর্শে পুরো সময় জুড়ে আবেগ নিয়ন্ত্রণে রেখে আরও বেশি সতর্ক ছিলেন তিনি। ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার অন্যতম এই নায়ক নাকি আবারও জড়িয়েছেন বিবাদে, তবে এবার নিজ দলের কোচ থমাস টুখেলের সঙ্গে। সেমিফাইনালে ওঠায় খেলোয়াড়দের মানসিকতার প্রশংসা করলেও দলের পারফরমেন্সের প্রায় প্রতিটি দিক নিয়েই অসন্তুষ্টি প্রকাশ করেন কোচ টুখেল। জার্মান কোচ বলেন, ফলাফল দুর্দান্ত, আমরা শেষ চারে, এটি অসাধারণ, কিন্তু পারফরমেন্সে আমি খুশি নই। তিনি ইংল্যান্ডের খেলাকে এলোমেলো ও ভুলে ভরা বলে বর্ণনা করে বলেন, ভাগ্যের জোরেই তারা এগিয়ে গিয়েছে। এখানেই কোচের সঙ্গে মতবিরোধ হয় ইংলিশ এ তারকার। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তিনি তুলে ধরেন প্রচণ্ড গরমের কথা, নরওয়ের আক্রমণ ভাগের শক্তির কথা, যার নেতৃত্বে ছিলেন আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ড। তার মতে কাজটি টুখেল যেমন মনে করছেন তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল। এই দুজনের মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে আসার ঘটনা এটাই প্রথম নয়। প্রায় 1 বছর আগে বেলিংহামের মাঠের আচরণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কোচ টুখেল। এছাড়া বিশ্বকাপের আগেও বেলিংহামের একাদশের জায়গা নিয়েও প্রশ্ন ওঠে। টুখেল সে সময় বলেছিলেন, ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকাদের জন্যও একাদশে জায়গা নিশ্চিত নয়। তবে মাঠের পারফরমেন্সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন বেলিংহাম। এই 23 বছর বয়সী খেলোয়াড় না থাকলে হয়তো সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে যেত ইংল্যান্ডের। নরওয়ে ও মেক্সিকো 2 ম্যাচেই জোড়া গোল করে দলকে বাঁচিয়েছেন তিনি। এতে স্পষ্ট এই টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় বেলিংহাম। আর তাই দলের সার্বিক পারফরমেন্সে অসন্তুষ্ট হলেও বেলিংহামের প্রশংসায় কোনো কার্পণ্য করেননি টুখেল। তিনি বলেন, আর কিছু বলার নেই, প্রতিটি ম্যাচেই সে এটি করে। বুধবার আটলান্টায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড।